কি বলবো দুঃখের কথা, আমার সোনার বাংলায় এমন ঘটনা ঘটে গেল, যেই ঘটনার কারণে প্রত্যেকটা হৃদয়ে ব্যথা আর যন্ত্রণা শুরু হয়ে যায়। যেই ঘটনা প্রত্যেকটা হৃদয় ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে। এমন ঘটনা ইতিপূর্বে আমার চোখে পড়ে নাই। এমন ঘটনা জাহিলিয়া যুগকে হার মানিয়েছে। এই ঘটনাটাকে কিছু সুশীল সমাজের লোক ঘটনাটাকে ছোট্ট ঘটনা বলে উড়িয়ে দেয়। আমি বলবো না, না, এটি ছোট্ট ঘটনা না, যেই ঘটনা তামাম পৃথিবীর মানুষ জানে। গোটা বাংলার মানুষের চোখের পানি দিয়া বুকটা ভাসায় দিছে। কি এমন ঘটনা, যেই মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটে গেল। মেয়েটা ছোট্ট মেয়ে, 7 বছর বয়স, ফুলের মতো পবিত্র মেয়ে। দুনিয়ার ভালো এবং মন্দ বিচার করার সময় তার হয় নাই। আকাশের সূর্যের তাপ এই মেয়ের গায়ে ভালো করে লাগে নাই। আহারে, যেই মেয়েটার নাম হলো রামিসা, যেই নরপশু এই রামিসাকে ধর্ষণ করলো। দর্শন করেই ক্ষান্ত হন নাই, দেহু থেকে কল্লাটা আলাদা করে ফেলেছে। এই মেয়ে কোন মায়ের সন্তান? মা কাঁদতে কাঁদতে রে পাগলি হয়ে গেছে। বাবা কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে, সুস্থ মস্তিষ্কের জ্ঞান হারিয়ে ফেলেছে। সন্তানের মায়ায় ঠিক মতো খাবার খাচ্ছেন না, কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে। সন্তানের মায়ায় কাঁদতে কাঁদতে উন্মাদ হয়ে গেছে। পৃথিবীতে সন্তান হারানো ব্যথা ভুক্তভোগী মা ছাড়া কাউকে বোঝানো যায় না। যেই নরপশু এই ঘটনা ঘটাইল, যদিও তাকে গ্রেফতার করা হয়েছে, আমার প্রশ্ন হলো এখনো তিনি জীবিত আছে কেন? এখনো জীবিত আছে কেন? তিনি স্বীকারোক্তি দিয়েছেন, তিনি দর্শন করেছেন, এমনকি দেহু থেকে কল্লাটা আলাদা করে ফেলেছেন। তিনি স্বীকারোক্তি দিয়েছেন, এর মানে হলো তিনি দোষী সাব্যস্ত হয়েছে। তারপরেও কেন তাকে ফাঁসির মঞ্চে নেওয়া হচ্ছে না? ফাঁসিতে কেন ঝুলানো হচ্ছে না? আমি প্রধানমন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ করব, ও বাংলার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি যদি এমন কাজ করেন যেই কাজের বিনিময় আপনাকে মানুষ দোয়া করবে, যেই কাজের বিনিময় মানুষের হৃদয় থেকে অজান্তে আপনার জন্য দোয়া চলে আসবে, এমন কাজ বাংলার জমিনে করে যান। তবে আপনার একটা কথায় আমি আপনাকে সাধুবাদ জানাই। আপনি বলেছেন আগামী 1 মাসের মধ্যেই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রায় করবেন। এটা আমি খুশি হয়েছি গো। শুধু আমি খুশি হই নাই, গোটা বাংলার মানুষ খুশি হয়েছে। এটা যদি আপনি বাস্তবায়ন করে যেতে পারেন, এটা যদি অব্যাহত থাকে,